হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্ট দীর্ঘদিন পর আবার আইএসএলে খেলতে নামবে। এই সময়ে ইন্টারন্যাশনাল ব্রেক রয়েছে তোমরা জানো। আর 23 তারিখে আইএসএল কিন্তু রয়েছে, মোহনবাগানেরই ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচে মোহনবাগান মুখোমুখি হবে জামশেদপুর এফসির এগেনস্টে। তো এই ম্যাচটা নিয়ে কথা বলবো, ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, দুটো টিমকে নিয়ে আলোচনা করব, দুটো টিমের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো। মোহনবাগান সুপার জায়ান্ট এই ম্যাচে কেমন ফরমেশনে যেতে পারে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, পাশাপাশি কি পরিবর্তন হতে পারে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নিই এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। তো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস জামশেদপুর এফসি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 23শে নভেম্বর, শনিবার সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগান সুপার জায়ান্টের হোম গ্রাউন্ডে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। আর এই ম্যাচের অনলাইন টিকিট দেওয়াও কিন্তু শুরু হয়ে গিয়েছে। বুক মাই শোতে তোমরা কিন্তু অনলাইন টিকিট বুকিং করতে পারবে। আর যদি এই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে কথা বলা যায়, তোমরা জানো লাইভ টেলিকাস্ট কিন্তু জিও সিনেমা এবং স্পোর্টস 18 চ্যানেলে তোমরা একদম ফ্রিতে দেখতে পারবে মোবাইলের মাধ্যমেই। আর যদি এই দুটো টিমকে নিয়ে কথা বলা যায়, দুটো টিমের বর্তমানে লিগ টেবিল অবস্থান হচ্ছে, মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশনে রয়েছে। আর জামশেদপুর এফসি তারা কিন্তু 7 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 7 নম্বর পজিশনে রয়েছে। তবে এই জামশেদপুর এফসি টিমটাই কিন্তু লাস্ট দুটো ম্যাচের আগে তারা কিন্তু টপ 4-এ ছিল। তো লাস্ট দুটো ম্যাচের পরেই কিন্তু অনেকটা পতন হয়েছে জামশেদপুর এফসির। আর লাস্ট দুটো ম্যাচে কিন্তু জঘন্যভাবে হেরেছে। স্টিফেন এজে না থাকায় কিন্তু ডিফেন্সটা অনেকটা নড়বড়ে হয়ে গিয়েছিল, যার সুযোগ কিন্তু অপোনেন্ট টিম নিয়েছিল। তো সেই জায়গায় বর্তমান সময়ে জামশেদপুর এফসি পরপর দুটো ম্যাচে কিন্তু হেরেছে, যার ফলে 7 নম্বরে নেমে এসেছে। তো এই ম্যাচটা অবশ্যই তারা জিততে চাইবে। উল্টো দিকে মোহনবাগান তারাও কিন্তু অবশ্যই জয়ের সরণিতে ফিরতে চাইবে, কারণ লাস্ট ওড়িশা ম্যাচে তারা কিন্তু 1-1 গোলে ড্র করেছিল। আর যেহেতু এটা মোহনবাগান তাদেরই ঘরের মাঠে খেলবে, সেক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ তো পাবেই, সেখানে কিন্তু তারা ফায়দা তুলে নেওয়ার চেষ্টা করবে। আর যদি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলা যায়, লাস্ট 5বারে মোহনবাগান কিন্তু 3বার জিতেছে, জামশেদপুর এফসি মাত্র 1বার জিতেছে, আর 1বার কিন্তু ড্র হয়েছে। তো এই দিক থেকে মোহনবাগান এগিয়ে রয়েছে। আর যদি দুটো টিমের লাস্ট 3টে ম্যাচ নিয়ে কথা বলা যায়, সেখানে জামশেদপুর এফসির রেকর্ডটা কিন্তু বেশ খারাপ। লাস্ট 3টে ম্যাচের মধ্যে জামশেদপুর এফসি দুটো হেরেছে, একটা জিতেছে। আর যে দুটো ম্যাচে হেরেছে সেটা কিন্তু খুবই জঘন্যভাবে হেরেছে। একটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে 5-0 গোলে হেরেছে, এবং আর একটা চেন্নাইন এফসির কাছে 5-1 গোলে হেরেছে। দুই ম্যাচে 10টা গোল কনসিড করেছে কিন্তু জামশেদপুর এফসি। আর যদি মোহনবাগানের লাস্ট 3টে ম্যাচ নিয়ে কথা বলা যায়, সেখানে মোহনবাগানের রেকর্ডটা কিন্তু বেশ ভালো। মোহনবাগান লাস্ট 3টে ম্যাচের মধ্যে দুটো জিতেছে, একটা ড্র করেছে। আর যে দুটোতে তারা জিতেছে দুটোতেই কিন্তু ক্লিন শিট রেখেছে। তো অবশ্যই মোহনবাগানের জন্য অ্যাডভান্টেজ, লাস্ট 3টে ম্যাচে তারা কোনো রকম হারেনি। তো সেই জায়গায় অবশ্যই জামশেদপুর এফসি টিমটার সঙ্গে জিততে চাইবে। আর তোমরা যদি প্রথম থেকেই আইএসএল ফলো করে থাকো, তোমরা দেখতে পারবে মোহনবাগানের থেকে অনেকটা ভালো করেই শুরু হয়েছিল জামশেদপুর এফসির এই মরশুমের আইএসএল যাত্রাটা। সেখানে পরপর 3 ম্যাচে জিতেছিল জামশেদপুর এফসি, দুর্দান্ত পারফরমেন্স কিন্তু করছিল। তো বর্তমানে লাস্ট দুটো ম্যাচে হেরে যাওয়ার ফলে এবং জঘন্যভাবে হেরে যাওয়ায় তারা কিন্তু 7 নম্বরে নেমে এসেছে। তো তারা চাইবে কামব্যাক করতে। আর মেবি হয়তো এই ম্যাচে জামশেদপুর এফসির অন্যতম সেরা বিদেশি ডিফেন্ডার স্টিফেন এজে কিন্তু ব্যাক করতে চলেছে জামশেদপুর এফসির টিমে, তিনি যোগ দিতে চলেছেন। আর এই ম্যাচে তিনি খেলতেও পারেন। আর যদি জামশেদপুর এফসি টিমটার শক্তিশালী পয়েন্ট নিয়ে কথা বলা যায়, সেখানে অবশ্যই জর্ডন মারের মতো প্লেয়ার রয়েছে, স্টিফেন এজের মতো দুর্ধর্ষ ডিফেন্ডার রয়েছে, গোলকিপার আলবিনো গোমস। তো এই তিনজনই কিন্তু খুবই টার্নিং পয়েন্ট জামশেদপুর এফসি টিমের জন্য। এই তিনজন যদি খুব ভালো পারফরমেন্স করে, মেবি মোহনবাগানের জন্য এই ম্যাচটা একটা কঠিন চ্যালেঞ্জ হতে পারে। উল্টো দিকে মোহনবাগান টিমকে নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে মোহনবাগান টিমে বেশ কিছু ধাক্কা কিন্তু রয়েছে। প্রথমত যেটা, সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট এই ম্যাচে অবশ্যই খেলতে পারবে না বলেই খবর রয়েছে। গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই। গ্রেগ স্টুয়ার্ট থাকা আর না থাকাটা তোমরা লাস্ট ম্যাচেই বুঝতে পেরেছো। তো অবশ্যই জামশেদপুর এফসির জন্য এটা একটা অ্যাডভান্টেজ এবং মোহনবাগানের জন্য একটা দুর্বল পয়েন্ট গ্রেগ স্টুয়ার্ট না থাকাটা। যদিও পেত্রাতস রয়েছে, তবে তারপরেও গ্রেগ স্টুয়ার্ট থাকলে আরও বেটার হতো। এবং দ্বিতীয় যে ধাক্কাটা খেয়েছে মোহনবাগান এই ম্যাচের আগে, সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপা। তিনি কিন্তু 2 সপ্তাহের জন্য ছিটকে গিয়েছে চোটের কারণে। লাস্ট ওড়িশা ম্যাচে চোট পেয়েছে,
প্রায় ২ সপ্তাহের জন্য ছিটকে গিয়েছে। তো এই ম্যাচে তো খেলবে না, এটাও কিন্তু একটা ধাক্কা বলতে পারো। আর যদি এই ম্যাচে পরিবর্তন নিয়ে কথা বলা যায়, দুটো পরিবর্তন অবশ্যই হবে। একটা অনিরুদ্ধ থাপার জায়গায় এবং আরেকটা লিস্টনের জায়গায়। এই দুটো পরিবর্তন হবে, তো সেটা তোমাদেরকে লাইন আপটা দেখানোর সময়ই জানিয়ে দেবো, তোমরা দেখতেই পাবে। তো যদি লাইন আপ নিয়ে কথা বলা যায়, ফার্স্ট অফ অল বলে দিই ফরমেশনে কোনো পরিবর্তন হবে না। কারণ এই ফরমেশনটাই চয়েস করে নিয়েছে কোচ হোসে মোলিনা, সেটা হচ্ছে 4-4-1-1। এই ফরমেশনটাতেই তিনি কন্টিনিউ করতে চলেছেন এবং কন্টিনিউ করেই যাচ্ছেন। তো যদি 4-4-1-1 এই ফরমেশনে মোহনবাগানের লাইন আপ নিয়ে আমরা কথা বলি, তো সেখানে লাইন আপটা হতে পারে অনেকটা এই রকম। গোলকিপারে অবশ্যই বিশাল কাইত, 4 জন ডিফেন্সে, লেফট ব্যাকে সুভাশিস বোস, 2 জন সেন্টার ব্যাকে, সেই যুগলবন্দি টম আল্টের সঙ্গে আলবার্তো রড্রিগেজ, আর একজন রাইট ব্যাকে আশিস রায়। ডিফেন্স লাইনে এই 4 জনকেই আমরা দেখব মোহনবাগানের ডিফেন্স লাইন সামলাতে। আর 4 জন মিডফিল্ডারে বাঁ দিক থেকে এখানেই কিন্তু একটা পরিবর্তন হতে চলেছে। সেখানে কিন্তু লিস্টনের জায়গায় সাহাল আব্দুল সামাদ আসবে। সাহাল আব্দুল সামাদের বলগুলো তোমরা দেখে থাকবে, খুবই দুর্দান্ত থ্রু বলগুলো বাড়িয়ে থাকে, যেখান থেকে কিন্তু অনেক অ্যাটাক তৈরি হয়। আর সেখানে অবশ্যই সাহালের মতো একজন ক্রিয়েটিভিটি মিডফিল্ডারের প্রয়োজন রয়েছে। লিস্টন কোলাসো বল কিন্তু নিয়ে অনেক টেনে এগিয়ে যায়, বক্সের মধ্যে ঢুকে যায়, তবে কাজের কাজটা করতে পারে না। তো অবশ্যই প্রথম থেকে সাহালকে খেলিয়ে পরে 60 মিনিট অথবা 70 মিনিটের পরে লিস্টনকে নিয়ে এসে তার গতিটাকে কাজে লাগালে হয়তো বেটার হবে। তো সেই জায়গায় এই পরিবর্তনটা মাস্ট দরকার রয়েছে। সাহালকে কিন্তু প্রথম থেকে খেলালে বেটার হবে। অ্যাটলিস্ট ম্যাকলারেনকে কিন্তু বল আমরা পেতে দেখব। লাস্ট ম্যাচে তোমরা দেখেছো ম্যাকলারেন কিন্তু সেভাবে বলই পায়নি, কারণ পেত্রাতস বল পেলেই কিন্তু নিজে অ্যাটাক করে, নিজে গোল করার ট্রাই করছিল। সেই জায়গায় অবশ্যই গ্রেগ স্টুয়ার্টকে আমরা মিস করছিলাম, আর গ্রেগ স্টুয়ার্টের কাজটা কিছুটা হয়তো সাহাল করতে পারে। তো মেবি সাহালকে বাঁ দিক থেকে স্টার্ট করালে বেটার হবে। আর দুজন সেন্ট্রাল মিডফিল্ডে, একজন তো অবশ্যই লাস্ট ম্যাচের নায়ক আপুইয়া ডালতে। তো আপুইয়া অনবদ্য খেলেছে লাস্ট ম্যাচে, এই ম্যাচে তিনি তো অবশ্যই স্টার্ট করবে। সাথে অনিরুদ্ধ থাপা যেহেতু চোট পেয়েছেন, তিনি খেলবেন না, সেখানেই কিন্তু আরও একটা পরিবর্তন। দুটো পরিবর্তনের কথা বলেছিলাম, একটা তো সাহাল আব্দুল সামাদ, আর দ্বিতীয়টা হচ্ছে অনিরুদ্ধ থাপার জায়গায় দীপক তাংড়ি। লাস্ট ম্যাচে অনিরুদ্ধ থাপার পরিবর্তে কিন্তু দীপক তাংড়ি এসেছিল। মেবি এই ম্যাচে হয়তো প্রথম থেকে স্টার্ট করতে পারে দীপক তাংড়ি। তো দুজন সেন্ট্রাল মিডফিল্ডে আপুইয়ার সঙ্গে কিন্তু আমরা দীপক তাংড়িকে খেলতে দেখতে পারি। আর ডান দিক থেকে অবশ্যই মনবীর সিং, লাস্ট ম্যাচে ব্রিলিয়ান্ট পারফর্ম করেছে। আর একজন নাম্বার 10 অথবা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে দিমিত্রিয়স পেত্রাতস, আর আপফ্রন্টে স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন। ঠিক এমনই লাইন আপ নিয়ে কিন্তু ঘরের মাঠে জামশেদপুর এফসির এগেনস্টে মোহনবাগান খেলতে নামবে। তো লাইন আপটা তোমাদেরকে আরও একবার বলে দিই। গোলকিপারে বিশাল কাইত, 4 জন ডিফেন্সে, লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে আশিস রায়, 2 জন সেন্টার ব্যাকে ট্রম আলডের সঙ্গে আলবার্তো রদ্রিগেজ, আর 4 জন মিডফিল্ডারে বাঁ দিক থেকে সাহাল আব্দুল সামাদ, ডান দিক থেকে মনবীর সিং, 2 জন সেন্ট্রাল মিডফিল্ডে আপুইয়া ডালতে সঙ্গে দীপক তাংড়ি, একজন নাম্বার 10 অথবা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে দিমিত্রিয়স পেত্রাতস, আপফ্রন্টে স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন। তো এই লাইন আপটা তোমাদের কেমন লেগেছে? জামশেদপুর এফসি ম্যাচের জন্য কি বেস্ট একটা লাইন আপ মোহনবাগানের? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তোমাদের মতে এই ম্যাচে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।